সঙ্গে আপনাদের হয়তো কি আশীর্বাদ কামনা করছি। কারণ এখানে বলার মতো কোনো সেরকম আমি কোনো পাঠক নই, কিন্তু প্রভু আমাকে আদেশ করেছেন তাই আমি কিছু বলার চেষ্টা করছি। আপনারা আমাকে কৃপা আশীর্বাদ করবেন। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সেই সঙ্গে আমি আমার গুরু মহারাজের শ্রী পদকমলে আমার সহস্র প্রণতি নিবেদন করছি এবং প্রভুপাদ এবং গুরু মহারাজের অহেতুকী আশীর্বাদ নিয়ে ভগবানের কথা কিছু বলার চেষ্টা করছি। এবং ভক্তি বিনোদ ঠাকুরের শ্রীচরণে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি। নম ভক্তি বিনোদয় সচ্চিদানন্দ নামিনে গৌর শক্তি স্বরূপায় রূপানুগ বরায়। হরে কৃষ্ণ। তো আমার আজকে বিষয়বস্তু হচ্ছে গিয়ে আপনার ভক্তিবিনোদ ঠাকুরের একটা ভজন নিয়ে আমি কীর্তন করার চেষ্টা করছি। এবং প্রথমে আমি একটু কীর্তন করব, একবার করে গেয়ে যাবো। আপনারা সবাই বের করতে পারেন নামহট্টের 42 নম্বর পৃষ্ঠায় অরুণোদয় কীর্তন যেটা আছে সেটা আপনারা কৃপাপূর্বক গ্রন্থ নিতে পারেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি শুধুমাত্র প্রয়াস করছি গুরু গৌরাঙ্গের আশীর্বাদে, কারণ যা সকলের কাছ থেকে বৈষ্ণবের সাধুগুরু বৈষ্ণবের মুখে শ্রবণ করেছি সেইভাবে আমি আমার অনুভূতি দিয়ে বলার চেষ্টা করছি। হরে কৃষ্ণ। অরুণোদয় কীর্তন। উদিল অরুণ পূরব ভাগে, দ্বিজমণি গড়ায় মণি জাগে, ভকত সমূহ লইয়া সাথে গেলা নগর ব্রাজে, তাথই তাথই বাজল খল, ঘন ঘন তাহে ঝাঁঝরি রল, প্রেমে ঢল ঢল সোনার অঙ্গ, চরণে নূপুর বাজে, মুকুন্দ মাধব যাদব হরি, বলেন বল রে বদন ভরি, মিছে নিদে বসে গেল রে রাতি, দিবস শরীর সাজে, এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি কর ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাজে, উদিত তপন হইলে অস্ত, দিন গেল বলি হইবে ব্যস্ত, তবে কেন এবে অলস হইয়, না ভজ হৃদয় রাজে, জীবন অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ ভার, নাম আশ্রয় করি যতনে তুমি, থাকো আপন কাজে, উদিল অরুণ পূরব ভাগে, দ্বিজমণি গড়া অমনি জাগে, জীবের কল্যাণ সাধন কাম, জগতে আসি মধুর নাম, অবিদ্যা তিমির তপন রূপে, হৃদয় গগনে বিরাজে, কৃষ্ণ নাম সুধা করিয়া প্রাণ, জুড়াও ভকত বিনোদ প্রাণ, নাম বিনা কিছু নাহি কয়ার, 14 ভুবন মাঝে, উদিল অরুণ পূরব ভাগে, দ্বিজমণি গড়া অমনি জাগে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। ভক্তিবিনোদ ঠাকুর এত সুন্দরভাবে এই কীর্তনটা করেছেন। আসলে বাংলায় লেখা তো, এই শব্দগুলো শ্রবণ করলে সবাই হৃদয়ঙ্গম হয় যে এখানে কি বলতে চেয়েছেন, কি বোঝাতে চেয়েছেন। কেমন এখানে অরুণোদয় কীর্তন, অর্থাৎ সকালবেলা যখন সূর্য উদিত হয়, ভোরবেলা, আপনারা সকলেই দেখেছেন
ভোরে যখন সূর্যটা উদিত হয় তখন হচ্ছে কি একেবারে গোল থাকে থালার মতো, আলো স্মিত থাকে, বাট একদম চারিদিকে কেমন আভা, লাল রং হয়ে যায় চারিদিকে এইভাবে ব্যাপার। দ্বিজমণি গুড়া, অর্থাৎ মহাপ্রভুর কথা এখানে বলা হয়েছে। আসলে মহাপ্রভু কেন এসেছেন? আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করার জন্য উনি কিভাবে ভক্ত বেশে এসেছেন। এখানে কিন্তু উনি ভগবান বলেননি যে আমি ভগবান, ভক্ত বেশে এসেছেন। সেই দ্বিজমণি গুড়া কি করছেন? অমনি জাগে, অর্থাৎ ভোর না হতে হতেই মহাপ্রভু জাগ্রত হয়েছেন। আর ভক্ত সমূহ লইয়া সাথে গেলা নগর ব্রাজ। ভক্ত সমূহদের সবাইকে সঙ্গে করে নিয়ে ভোরবেলা কি করে এই নগরে নগরে হরিনাম কীর্তন করেন। নগর সংকীর্তন, যেটা আমরা এখন সবাই নগর সংকীর্তন করেন। এটা আসলে এই যে মহাপ্রভুর যে মানে রূপের মানে কিভাবে মহাপ্রভু যাচ্ছেন, কিভাবে করছেন, এটা দেখা যায় যখন নবদ্বীপ মন্ডল পরিক্রমায় যাই, তখন এই বাস্তব রূপগুলো আমরা দর্শন করতে পারি। কি সুন্দরভাবে সবাই মানে একসঙ্গে কীর্তন করতে করতে যাচ্ছেন, কেমন। তখন কি বলছে, এখন এই নগর কীর্তনের সময় কি হচ্ছে জিনিসটা, তা থই বাজলো খোল, ঘন ঘন তাহে ঝাঁঝেরই রোল, প্রেমে ঢল ঢল সোনারও অঙ্গ, চরণে নূপুরে বাজে। মানে তখন খোল, করতাল, ঝাঁজ, মানে সমস্ত কাসর এইগুলো নিয়েই উনার মহাপ্রভুর যে পার্শ্বদ বৃন্দ ছিলেন তারা কি করতেন, সবাই এই একসঙ্গে নগর সংকীর্তনে বের হতেন, কেমন। তো এই যে যে মধুর কণ্ঠ স্বর মানে কীর্তন, এবং তার সঙ্গে যে বাজনা, অর্থাৎ ঘন ঘন জাজের রোল, দেখে না কীর্তন দিয়ে একটা একটা রোল দেয়, যেমন আহ খুব সুন্দর শোনা যায়। গুরু মহারাজ কীর্তন করতেন ঝম্পু দিয়ে, ওই ঝাঁজ বাজায় তারা, মানে এত সুন্দর করে দিতেন, তার একটা শব্দই আলাদা। আর কি হচ্ছে, প্রেমে ঢল ঢল সোনার অঙ্গ, চরণে নুপুরে বাজে। এই যে মহাপ্রভুর রূপের বর্ণনা, এই যে রূপ, যে মহাপ্রভুর যে রূপের অবয়ব যেটা, তার অঙ্গটা কেমন, অঙ্গকান্তি সোনার মতো। আসলে আমাদের তো রূপের বর্ণনা দেওয়ার মতো আমাদের জড়জগতে তেমন কিছু নেই। আমরা সোনার সঙ্গে তুলনা করি, পদ্ম ফুলের সঙ্গে ভগবানের রূপটাকে তুলনা করি। তা সোনার অঙ্গ করছে, প্রেমে ঢলে ঢলে পড়ছেন মহাপ্রভু, এমন সুন্দর করে নগর কীর্তন করছেন যে প্রেমেতে আপ্লুত হয়ে উনি একজনের গায়ে ঢলে ঢলে পড়ছেন। হ্যাঁ, আর চরণটা কেমন, চরণে নূপুর বাজতেছে। আপনারা একটু কল্পনা করুন, কি সুন্দর রূপ নাকি। এইভাবে কীর্তনে উনি বেরিয়েছেন। এখন কীর্তনে গিয়ে কি করছেন, মুকুন্দ মাধব যাদব হরি, বলেন বলরে বদন ভরি, মিছে নিদে বসে গেল রে রাতি, দিবস শরীর। মহাপ্রভু কি করতে কীর্তন করছেন, সবাইকে জাগ্রত করছেন। জীব জাগো, জীব জাগো, গোরাচাঁদ বলে, গোরাচাঁদ বলতেছে না, কত নিদ্রা যাও মায়া পিছা শিরোকলে। হ্যাঁ, এইভাবে জীবকে জাগ্রত করাচ্ছেন ভোরবেলা উঠে। তদ্রূপ ভক্তদের এই যে আমাদের প্রভুপাদ যে সিস্টেম করে দিয়েছেন, যেটা আমাদের ভোরবেলা কীর্তনের সময় ভোরে উঠা উচিত। ভোরবেলা উঠলে ভোরবেলা যে পারমার্থিক কাজগুলো যত সুন্দরভাবে হয়, দিবসের অন্য কোনো সময় এটা এরকম ভাবে হয় না। তা বলছে এই যে মহাপ্রভুর পার্শ্বদের কথা বলছেন, যে মুকুন্দ মাধব যাদব হরি, বলেন বলরে বদন ভরি। মহাপ্রভু নিজে বলছেন এবং অন্যদেরকে বলাচ্ছেন, বদন ভরে, বদন ভরে হরি নাম করাচ্ছেন। বলছে যে মিছে নিদে বসে গেল রাতি, দিবস শরীর। তোমরা মিছে নিদ্রা বসে আর এই রাত্রিটা অতিবাহিত করেছো, আবার দিনটাকে আমরা শরীরের বিভিন্ন সাজে আমরা ব্যস্ত থাকি। দেখুন আমাদের বাস্তব জীবনে আমরা কি করছি, আমরা একবারে কি চিন্তা করছি যে এই রাত্রেবেলা আমরা নিদ্রা যাই, কত ঘন্টা নিদ্রা যাচ্ছি, কত ঘন্টা ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছি, আমরা হিসাব করি না একবারও। কারণ কি, নিদ্রা যায়। আমরা মহাপ্রভুর জীবনীতে দেখতে আমরা ভক্তিবিনোদ ঠাকুর যিনি এই কীর্তন লিখেছেন, আমরা জানি উনি কত ঘন্টা ঘুমোতেন। নাকি ওনাদের আদর্শ অনুসরণ করলে আমরা দেখতে পাই যে কিভাবে উনি ঘুমাতেন, মাত্র 2 ঘন্টা ঘুমিয়ে এই গ্রন্থ, এই অধ্যয়ন সব লিখেছেন আমাদের জন্য। আমাদের জন্য লিখেছেন যাতে আমরা এইগুলি অধ্যয়ন করে আমরা আমাদের এই অনিত্য দেহ ত্যাগ করে আমরা সেই নিত্য ধামে নিত্য দেহ ত্যাগ লাভ করে ভগবানের কাছে ফিরে যেতে পারি। আমাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনাদের কত চিন্তা।
প্রভুপাদ কেমন ঘুমাতেন 2 ঘন্টা নাকি, রাত্রি জেগে জেগে আমাদের জন্য গীতা ভাগবতম লিখে গেছেন। তা আমরা কি করছি? রাত্রিটা তো ঘুমিয়ে কাটাচ্ছি, আর দিনে সকালবেলা উঠেই কর্মব্যস্ত হয়ে নিজের কাজে ব্যস্ত হচ্ছি। কিভাবে? আহার নিদ্রা ভয় মৈথুনের জন্য। শুধুমাত্র কিভাবে খাবো, কিভাবে ভালো পড়বো, কিভাবে সুখে থাকবো, এই সুখের আশায়। আর এই নিজের শরীরটাকে সাজানোর অনেক চেষ্টা করছি, একবারও চিন্তা করছি না দেহ দেহ তো অনিত্য, এটা একদিন একদিন বিনষ্ট হয়ে যাবে, তাকে এত সাজের কি প্রয়োজন? আপনি বলতে পারেন, মাতাজি আপনি কি সাজেন না? হ্যাঁ সাজি, অবশ্যই। তবে এটা খেয়াল রাখতে হবে যে আমি সাজছি কার জন্যে, কার জন্য এই সাজ? আমি কি ভগবান কৃষ্ণের জন্য সাজছি, নাকি আমি অন্যকে দেখানোর জন্য, আমি হাইলাইট করার জন্য আমি সাজছি? সেটা হচ্ছে কি নিজের মনোভাব। কেমন? তাহলে আমি যদি কৃষ্ণের জন্য সাজি, হ্যাঁ শাস্ত্রে আছে যে ভগবানের সম্মুখে যখন যাব, আমরা কেন তিলক পরি, মালা পরি, কণ্ঠী মালা পরি, সকালবেলা ভোরে স্নান করে কেন পবিত্র বস্ত্র পরি, শুদ্ধ হয়ে কেন ভগবানের গৃহে যাই? কারণ ভগবানও আমাকে দেখেন। আমি যখন ভগবানের কাছে সম্মুখে যাচ্ছি, আমি শুধু ভগবানকে দেখছি না, ভগবানও আমাকে দেখছেন। তা ভগবানও ভক্তকে দেখে আনন্দিত হন। আমি যদি একটা ছেঁড়া বস্ত্র পরিধান করে যাই, আজকে আপনাদের কাছে সম্মুখে ক্লাস দিচ্ছি, এখন যদি আমি একটা নোংরা বস্ত্র পরতাম, তাহলে আপনারা আমার কেউ ক্লাস শুনতেন? এটাও একটা ভক্তদের হচ্ছে গিয়ে প্রচার কার্যের, এটাও একটা প্রভুপাদ বলেছেন না যে ভক্তদের যে তোমরা ভালো ধুতি কুর্তা পরে প্রচারে বেরোবে, কারণ দেখে যাতে সবাই আকর্ষিত হয়, তোমার কথা শ্রবণ করে, এই কারণে। কেমন? তাহলে আমার খেয়াল রাখতে হবে যে আমি কি আমার শরীরটাকে অন্যের প্রীতিবিধানের জন্য সাজাচ্ছি, না কৃষ্ণের প্রীতিবিধানের জন্য সাজাচ্ছি? কেমন? আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। এইটা আমাদের খেয়াল রাখতে হবে। কেমন? এখন দ্বিতীয় প্যারায় আসুন। বলছেন যে এমনও দুর্লভ মানব দেহ, পাইয়া কি করো ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত, চরমে পরিবে লাজ। তাহলে দেখুন, এই যে আমরা এমন দুর্লভ দেহ পেয়েছি, কেমন দুর্লভ দেহ পেয়েছি? ভগবান গীতায় বলেছেন যে মনুষ্য নাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধায়ে, যততামপি সিদ্ধা নাম কশ্চিৎ না ব্যক্তি তত্ত্বতঃ। ভগবান কি বলছেন? আপনার দ্বিতীয় অধ্যায়ে, সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগী শ্লোকে ভগবান বলছেন যে হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন ব্যক্তি সিদ্ধি লাভের জন্য যত্নবান করেন, আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিৎ একজন আমাকে, অর্থাৎ আমার ভগবত স্বরূপকে তত্ত্বত অবগত করেন। দেখুন, ভগবান বলছেন না, বহু নাম জন্ম নামান্তে জ্ঞানবানমান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সবাত্ম। বহু জন্মের জন্মের পর আমরা এই মনুষ্য দেহটা ধারণ করেছি। আবার প্রহ্লাদ মহারাজ কি কি বলেছেন? যে এই দুর্লভ না সুদুর্লভ মনুষ্য জন্ম। কারণ এটা, আপনি এই যে দুর্লভ দেহ পেয়েছেন তার একটা প্রমাণ দেখুন। সবার কিন্তু এই যে সহস্র হাজার হাজার মানুষের মতো আপনি কিন্তু যত্নবান হয়েছেন, আপনি কিন্তু চিন্তা করছেন যে কিভাবে ভগবানকে তত্ত্বগত জানতে পারা যায়। কারণ আমাদের অনেক দুর্লভ দেহ পাওয়ার পরে আমরা এখন এই জন্মে ভগবানকে জানবার চেষ্টা করছি, অন্তত চেষ্টা করছি। তাহলে কি আমরা অন্য যারা আছে তাদের ভিতর কি অনেক অনেক ভাগ্যবান নাই? আপনারা নিশ্চয়ই ভাগ্যবান, ভাগ্যবতী। নাহলে আমাদের এই আইডিতে তো অনেক ভক্ত আছে, ওই সবাই তো আসেনি কৃষ্ণ কথা শ্রবণ করতে, বাসুদেবের কথায় তাদের রুচি নেই, তারা আসছে না। আপনি কেন এসেছেন? কারণ বাসুদেবের কথায় আপনার রুচি হয়েছে, আপনি শ্রবণ করতে চান, আপনি জানতে চান আমি মনুষ্য দুর্লভ দেহ পেয়েছি, এই দেহটা দিয়ে আমার কি করণীয়, কি করা উচিত, জানার জন্য আপনি জিজ্ঞাসু হয়েছেন। তাই আজকে এখানে আপনি সমস্ত কাজ বাদ দিয়ে আমার মতো অধমের কথা শ্রবণ করার জন্য এসেছেন। কেমন? তাহলে চিন্তা করুন যে আমরা কত ভাগ্যবান, কত ভাগ্যবান। কারণ অন্তত আমরা জানতে পারছি, এই জন্মে হয়তো সাধুগুরুর সন্ধান পেয়েছি, ছিল প্রভুপাদকে পেয়েছি, গুরু মহারাজকে পেয়েছি, সবাইকে পেয়েছি না? তাহলে আমরা এই মনুষ্য দেহ বলছে যে তুমি এই দুর্লভ দেহ পেয়েছো, যাই একবার পেলে মনুষ্য জন্ম পেলে আর বলে আর নাকি পাওয়া যায় না, শাস্ত্র বলে। কারণ কি? আমি আমার কর্মফলে এখানে এই জন্মে আমি মনুষ্য দেহ পেয়েছি, পরবর্তী জন্মে আমি কি পাবো আমার কর্মগুণে আমি তো কিছুই জানি না।
জানি? কিচ্ছুই জানি না যে আমি পরবর্তী দেহটা কি দেহ পাবো। তাই এই মনুষ্য দেহ দুর্লভ কেন বলা হচ্ছে, আরো দুর্লভ কেন বলা হচ্ছে? কারণ এই মনুষ্য দেহ দিয়ে একটা পশু পাখি এই গ্রন্থ অধ্যয়ন করতে পারে না, সে তার মনুষ্য জীবনের উদ্দেশ্য কি সেটা জানতে পারে না। কিন্তু আপনারা জানতে পেরেছেন যে মনুষ্য দেহটা, মনুষ্য জন্মটা কি, আমাকে কোথায় যেতে হবে, আমি কোথায় যাব, আমার টার্গেট কোথায়, আমার লক্ষ্য কোথায়। আপনি লক্ষ্য স্থির করতে পেরেছেন। আর লক্ষ্য স্থির করতে পেরেছেন বলে আপনি এই যে ভাগবত কথা শ্রবণ করে কিভাবে আমি আমার সেই লক্ষ্যে, অর্থাৎ সেই গোলক বৃন্দাবনে ভগবানের নিত্য লীলায় প্রবেশ করব, সেখানে যাওয়ার জন্য আপনি আগ্রহী হয়েছে বলে আজকে আসছেন নাকি? তাই বলছে পাবো না কেউ, এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে। বলছি এখন যদি যশোদা সুত অর্থাৎ সেই নন্দের নন্দ শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণকে যদি এখন ভজনা না করো, এই মনুষ্য দেহ ভজনা না করে, কুকুর বিড়াল কই, সে তো পাচ্ছে না ভগবানের ভজনা করতে। আপনি তো করতে পারছেন, সুযোগ পেয়েছেন। কারণ কত ভক্তরা যখন ভোরবেলা 3টা 3:30টায় উঠে কিভাবে দেখেন, এই যে তারা যে তপস্যাটা করছে, শাস্ত্রে বলা হয়েছে, গুরু মহারাজ বলেন যে ভোরে উঠে যদি কেউ স্নানও করে তবুও সে কিন্তু তপস্যা করছে, তপস্যা করছে সে। তাই এই যে আপনারা তপস্যা করছেন, কি কারণে করছেন? আপনার মনুষ্য জীবনের উদ্দেশ্য সম্পর্কে আপনি জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তাই আপনি ভেবেছেন কি করছি, আমি পেয়ে কি করবো, এই জন হেলায় হারালে চলবে না। কারণ একদিন চরমে পড়িবে লাজে। অর্থাৎ কি চরম মানে কি? আমার যে মৃত্যুর সময়, কেউ মৃত্যুবরণ করতে চায় না, চায়? কেউ চায় না। কিন্তু মৃত্যু তো আমাদের জন্য, জন্মলে মৃত্যু হবে, এটা অবধারিত, নির্ধারিত। এটা অবশ্যই আমাকে মৃত্যুবরণ করতে হবে একদিন না একদিন। আমি যদিও আমার এই জড় দেহটা ত্যাগ করতে চাই না, এই দেহের প্রতি আমার অনেক আসক্তি, কিন্তু একদিন না একদিন এই দেহ আমাকে ছাড়তেই হবে। না ছাড়লে ভগবান কি করবে? কেড়ে নিয়ে যাবে আমার কাছ থেকে সমস্ত কিছু। তা সেই চরমে, সেই মৃত্যুর সময় আমি লজ্জায় পড়ে যাব। কেননা আমি সারা জীবন ভজনা করিনি, আমি ভগবানকে ডাকিনি, ভগবানের নাম কীর্তন করিনি, তা আমি কি হাতে করে নিয়ে যাব? এই যে যে ভব সমুদ্র আমাকে পার হতে হবে, পাড়ি দিয়ে আমাকে যেতে হবে, অনেক অনেক দূরে যেতে হবে। এবং ভগবানের কাছে গেলে আপনি কি সাথে করে নিয়ে যাবেন? বলবে তোমাকে এত সুন্দর একটা দেহ দিলাম, তোমাকে জ্ঞান বুদ্ধি সবকিছু দিয়ে দিলাম, আমার প্রতিনিধিদের পাঠালাম, সবকিছু করে তোমাকে সাহায্য করলাম, কিন্তু কই, তুমি তো আমার কথা চিন্তা করলে না একবারও। তুমি তো অকাল, মানে শুধু সময়ের অপচয় করে ফেললে, সারা জীবন সময়ের অপচয় করেছে। এখন মৃত্যুর সময় তো লজ্জা পেতেই হবে, কৃষ্ণ তোমার কাছে আমি কি নিয়ে যাব, কি নিয়ে আসবো? পারবো না যখন আমার লজ্জা করবে, লজ্জা করবে না? তখন লজ্জা পেতে হবে। তারপরে প্যারাটাই দেখুন, উদিত তপন হইলে অস্ত, দিন গেল বলি হইবে ব্যস্ত, তবে কেন এবে অলস হও, নাবজ হৃদয়ে রাজে। উদিত তপন, তপন, তপন মানে কি? সূর্য নাকি? সূর্য, সূর্য যখন উদিত হবে তখন কি হচ্ছে? দিন গেল বলে হইবে ব্যস্ত। আমরা যখন দিনের বেলা ঘুমিয়ে থাকি, বিশেষ করে আমি অসুস্থতার কারণে ঘুমাই, কিছুটা সময় পরে ঘুমিয়ে পড়ে যখন উঠি, কাজ থেকে যায়, তখন উঠে ব্যস্ত হয়ে পড়ি, হায় হায় আমার তো এই কাজগুলো হয়নি শেষ, এই কাজগুলো শেষ হয়নি, তখন ব্যস্ত হয়ে পড়ি নাকি? বলছে যে উদিত অস্ত হইলে, উদিত তপন হইলে অস্ত, দিন গেল বলি হইবে ব্যস্ত। তার দিন শেষে যখন অস্ত, অর্থাৎ সূর্য যখন অস্ত যাবে, তখন আমি ব্যস্ত হয়ে পড়বেন যে আমি কি করেছি, সারাদিনে কি করলাম, কোনো কিছুই তো করিনি। তাহলে এখন আমার কি উচিত? এই সম্পর্কে ভাগবতমের শ্লোকে আমরা জানি যে আয়ুর্হরতি বৈপুংসাম, কেমন? হরে কৃষ্ণ। আয়ুর্হরতি বৈপুংসাম উদ্যান অস্তন সজা অর্ষ তস্বরিতে খননিত নিত্য উত্তম শ্লোক, নিত্য উত্তম শ্লোক বার্তায়া। কেমন? সূর্যদেব কি হচ্ছে? প্রতিদিন উদিত হচ্ছে এবং অস্তগত হয়ে সকলের কি করছেন? আয়ু হরণ করছেন। কিন্তু যারা সর্বমঙ্গলময় পরমেশ্বর ভগবানের কথা আলোচনা করে,
তাদের সময়ের সদ্ব্যবহার করেন, কেবল তাদের আয়ুই তিনি হরণ করেন। তাহলে এই যে বলছে যে দিন, তবে তাহলে আমাদের কি করণীয়, কি উচিত, সেটা হচ্ছে কি ভক্তি বিনোদ ঠাকুর তার ভজনের এই লাইনগুলিতে বুঝিয়ে দিয়েছেন ভালো। কাদের হয়রান করে দিচ্ছেন? যারা সময়ের অপচয় করছেন। প্রতিদিন তো সূর্য উদিত হচ্ছে, অস্ত যাচ্ছে, কিন্তু সূর্যদেব কার আহ্বান করছেন না? যিনি সর্বমঙ্গলময় পরমেশ্বর ভগবানের কথা আলোচনা করে তার সময়টাকে অতিবাহিত করছে। কেমন? তাদের আয়ু তিনি হরণ করছেন না। তাহলে আমাদের কি করা উচিত? আমরা কি চাই যে সূর্যদেব আমাদের আয়ু হরণ করে নিয়ে যান? আমাদের সময়টাকে কিভাবে মানে ইউটিলাইজ করা উচিত, সেই কথাই ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন। কেমন? তখন ব্যস্ত হবে যে সন্ধ্যা হয়ে গেল। ধরুন আমরা কোথাও রওনা হচ্ছি, সকাল সকাল যাওয়াটা ভালো না সন্ধ্যাবেলা রওনা হই? কোথাও গেলে আমরা কি করে ভোরবেলায় রওনা হওয়া উচিত। কারণ ভোরে রওনা হলে কোথাও যদি যাই তাহলে আমার সারাদিনে কোনো চিন্তা থাকে না। কারণ আমার কাছে সমস্ত দিনটা আছে। আমি ঠিক দিনের আলোতে কোথাও না কোথাও পৌঁছে যেতে পারবো। যদি আমি সন্ধ্যাবেলা রওনা হই, তখন আমার ভয়ে ধরবে যে এই অন্ধকারে আমি কোথায় যাব, পথের দিশা পাবো না, হারিয়ে যেতে পারি। তাই আমাদের ভক্তি জীবনেও কি করা উচিত? ছোটবেলা থেকে সকাল সকালে এই ভগবানের আরাধনা শুরু করা উচিত। আর এই যে সকালবেলা ভোরের যে আমাদের ছিল, প্রভুপাদ আমাদের জন্য যে নিয়মগুলো করে দিয়েছেন, যে বিধি ভক্তির যে নিয়ম করে দিয়েছেন, সকালে ভোরে উঠে স্নান করে মঙ্গল আরতি করে জপ করা, কীর্তন করা, ভগবানের সেবা করা। দেখুন তো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভগবান ছিল প্রভুপাদ আমাদের জন্য কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। আমরা যদি শুধুমাত্র এইটা ফলো করি, তাহলে আমাদের জীবন কি হবে? আমরা জীবনের সেই অন্তিম লক্ষ্য পৌঁছাতে পারবো, বা আমাদের সময়ের সদ্ব্যবহার হবে, আমার সময়টা অপব্যবহার হবে না। কেমন? তাহলে আমি আর কি করতে পারবো? আমি তখন আর ব্যস্ত হব না। কারণ মৃত্যুর সময় আমার চিন্তা থাকবে না। হ্যাঁ কৃষ্ণ, তুমি আমাকে যখন খুশি নিয়ে যাও, কোনো চিন্তা থাকবে? চিন্তা থাকবে না। কারণ যে ছাত্র সারা জীবন পড়াশোনা করে, সবসময় পড়াশোনা করতেছে, সারা বছর সুন্দরভাবে পড়াশোনা করে, তার পরীক্ষার সময় কি কোনো চিন্তা থাকে? সে চিন্তা করে পরীক্ষায় যা আসবে আমি সুন্দরভাবে লিখতে পারবো। আর যে ছাত্র সারা বছর পড়াশোনা করে না, পরীক্ষার সময় তার শুধু চিন্তা হয়, হায় হায় কি প্রশ্ন দেবে, কি করবো না করবো, চিন্তায় যেটুকু পারতো সেটুকু পরীক্ষার হলে গিয়ে ভুলে যায়। কারণ পরীক্ষার হলটা একটা পরীক্ষা। আর তাহলে আমাদের মৃত্যুর সময় শাস্ত্রে বলা হচ্ছে যে এই যে 84 লক্ষ জনি, যেমন 84 লক্ষ কাকড়া বিছা এক জায়গায় কামড় দিলে যত যন্ত্রণা হয়, মৃত্যুর সময় আমাদের তদ্রূপ যন্ত্রণা হবে শরীরে। তাহলে ওই রকম যন্ত্রণা যদি হয়, আমি কি তখন ভগবানকে স্মরণ করতে পারবো? পারবো না। কারণ আমরা দেখা যায় যে সামান্য একটু হোঁচট খেলে, আমাদের ব্যবহারিক জীবনে দেখি কি, সামান্য একটু হোঁচট খেলে বাবা রে মা রে বলে চিৎকার করি। কারণ না, আমি বাবা মাই অভ্যাস করেছি, আমি কৃষ্ণ কৃষ্ণ বলা অভ্যাস করিনি। কিন্তু ভক্তদের জীবনে আমরা দেখি, যারা শুদ্ধ ভক্ত, তারা কোনো বিপদে পড়লে, কোনো কিছু করলেই হা কৃষ্ণ বলে চিৎকার করে। একটা হোঁচট খেলে হা কৃষ্ণ। ওই যে গাড়িতে চলার সময় প্রভু একদিন গল্প করছিলেন, ওর ছেলে ছোটবেলা থেকে অভ্যাস করেছেন যে যাওয়ার সময় বলে কৃষ্ণ কৃষ্ণ, হরে কৃষ্ণ বলে। তা বাম্পার এখনো হলে, এখন বড় হয়ে গেছে অনেক, কিন্তু বাম্পার আসলে তখন হরে কৃষ্ণ বলে। এই যে অভ্যাস, এটা আমাদের কি করতে হবে? ছোটবেলা থেকে অভ্যাস করতে হবে। আর ছোটবেলা থেকে অভ্যাস করলে, আর সব সময় যদি আমরা এই কৃষ্ণকে স্মরণ করি, তাহলে অবশ্যই সেই চরম বিপদের সময় আমরা কৃষ্ণকে স্মরণ করতে পারবো, আমাদের লজ্জা পেতে হবে না। তাই আমরা এখন কেন অলসতা করছি? হ্যালো, এখন ঘুমিয়ে কেন সময় নষ্ট করছি? সময়ের অপচয় কেন করছি? কেন ভাবছি না যে প্রতিটা মুহূর্ত আমার জীবনকে সুখে ভরণ করে নিয়ে যাচ্ছে? আমি 2 ঘন্টা আগে চলে গেছে যে জীবন আমার, মনে করেন আজকে 2026 সালের কত তারিখ, 2025 সাল, কত সাল তো আমার জীবন থেকে চলে গেছে। গতদিন, গতকাল আমি কি করেছি, কিভাবে আমার সময়টা অতিবাহিত, এবং আজকে এখন রাত, আমি সকাল থেকে কি করেছি? আমরা কি প্রতিদিন রাতের বেলা একবারও চিন্তা করি?
একবারও হিসাব করি ঘুমানোর সময় যে আজকের দিন আমার কিভাবে সময় কাটলো, আমি কতক্ষণ ভগবানকে স্মরণ করেছি, কতক্ষণ ভগবান থেকে আমি বিস্মৃত ছিলাম, ভগবানকে নিস্মরণ করতে পারিনি? বলছে দুর্দিন সেই দিন নয়, দুর্যোগ দিন দিন নয়। কারণ দুর্যোগ হলে তো ঝড় ঝন্ডা বৃষ্টি হবে, ওটা কেটে যাবে একটু পরে। কিন্তু দুর্দিন হচ্ছে কি সেই দিন যেদিন আমি ভগবানকে স্মরণ করতে পারিনি। তাই আমরা যদি প্রতিদিন রাতের বেলা একবার স্মরণ করার চেষ্টা করি যে হে গোবিন্দ, আমি কি করলাম, সারাদিন তোমাকে কতবার স্মরণ করেছি, নিজে যদি আক্ষেপ করি, অনুশোচনা করি যে হাই হাই আমার দিনটা চলে গেল, কাল আমি ভোরে উঠে আর দিন সময় নষ্ট করব না, একটু করব না, এই সময়টাকে সদ্ব্যবহার করবো। কেন অলস করে আমি ভোরে মঙ্গল আরতির সময় ঘুমিয়ে থাকি? দেখুন, আমাদের কিন্তু ঘুমটা ভোরবেলায় আসে বেশিরভাগ, কারণ আমরা আমরা সেইভাবে জীবনযাপন করি না। গৃহস্থ ভক্ত, আমরা রাতের বেলা বেশি রাতে ঘুমাতে যাই, উঠি সকালে, সকালে উঠতে কষ্ট হয়। কিন্তু তারপরেও নিজেকে, নিজের মনকে বুঝ দিতে হবে, বুঝ করতে হবে যে আজকের দিন তো আমার সূর্য উঠে যাবে, আজকের দিন তো আমার হরণ হয়ে যাবে। আমি কেন এখন অলস করে শুয়ে থাকছি? আমি কেন উঠছি না? না উঠি। আমার গুরু মহারাজ আমার গৃহে আছেন, গুরু মহারাজ বসে আছেন, আমি যাই, আমি ভগবানকে দর্শন করব, ভগবানের মঙ্গল আরতি করব। এইভাবে আমাদের উঠতে হবে। অলসতা করলে চলবে না। অলসতা করলেই আমাদের সময় অপব্যবহার করো। তাই বলছে না ভজ হৃদয়ের রাজে, হৃদয়ের মাঝে কেন আমি সেই হৃদয়ের রাজে ভগবানকে স্থান দিয়ে ভগবানকে তার ভজনা করছি না, তার ভজন সাধন করছি না। হরে কৃষ্ণ। এবার তৃতীয় প্যারায় চলে যাচ্ছি আমরা। জীবনও অনিত্য জানো হো সার, তাহে নানাবিধ বিপদ ভার, নামও আশ্রয় করে যতনে তুমি থাকো আপন কাজে। দেখুন কত সুন্দর ভাবে ভক্তি বিনোদ বলেছেন, ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, কি বলেছেন, যে জীবনটা অনিত্য, তুমি জানো হোসার, তুমি জানো যে জীবনটা অনিত্য, জীবন নিত্য নয়। আর তাহে কি হচ্ছে নানাবিধ বিপদ ভার, আর প্রতি পদে পদে বিপদ। আমি যখন সকালবেলা, আপনারা যখন বাইরে বের হচ্ছেন, এই জীবনটা নিয়ে আজকে আমাদের সমাজের অবস্থা আমরা দেখি, সন্তান বাইরে যাচ্ছে, স্বামী বাইরে যাচ্ছে, নিজে বাইরে যাচ্ছি, যখন ফিরে আবার কি সৎভাবে কি সে আবার ফিরে আসবে কিনা এটা কেউ জানে না, কেউ নিশ্চয়তা না। এই যে আমরা দেখতে পাই বর্তমান প্রেক্ষাপটে কত সন্তান কত ভাবে মারা যাচ্ছে রাস্তাঘাটে, বিভিন্ন লঞ্চ অ্যাক্সিডেন্ট, বিভিন্ন ভাবে। তারা কি জানে কত সুন্দরভাবে রওনা করেছে ঈদ করতে, বাড়িতে যাবে, বিভিন্ন গন্তব্যস্থলে যাওয়ার জন্য, দেখেন পথিমধ্যে বাস অ্যাক্সিডেন্ট করে কিভাবে তাদের দেহটা চলে যাচ্ছে। তারা কি একবারও জানে যে আমি আমার এই এই আমি বাড়ি থেকে যাচ্ছি, এখন এইটা আমার শেষ যাত্রা? না, কেউ জানে না। তাই বলা হচ্ছে যে প্রতি পদে পদে আমাদের বিপদ, প্রতি পদে পদে বিপদ। আমরা জানি আমার জীবনটা অনিত্য, যে কোনো মুহূর্তে আমার এই প্রাণবায়ুটা বেরিয়ে যেতে পারে, আমি জানি না কবে আমার মৃত্যু হবে। কিন্তু আমরা শাস্ত্রে কি দেখি, পরীক্ষিত মহারাজ উনি জানতে পেরেছিলেন যে 7 দিনের মধ্যে ওনার মৃত্যু হবে, নাকি? তাহলে উনি জানতে পেরে উনি সেইভাবে ব্যবস্থা নিয়েছিলেন। উনি ভাগবতমের আশ্রয় নিয়ে শুদ্ধ ভক্তের নাম শ্রবণ করেছিলেন। সেই 7 দিন আমাদের জীবনে এভাবে 7 দিন, কিন্তু শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, এটা কি 7 দিন নয়? তাহলে আমরা কি করছি? উনি তো সবকিছু পরিত্যাগ করে সুখদেব গোস্বামীর মুখে ভাগবত কথা শ্রবণ করার জন্য চলে গেছিলেন। কিন্তু আমরা কি আমাদের সংসারের সেই অনিত্য ব্যস্তকে আঁকড়ে ধরে আছি, নাকি আমি চেষ্টা করছি কিভাবে এই জড় শরীর পেয়েও কিভাবে আমি ভগবানের কাছে ফিরে যেতে পারি, সেই প্রচেষ্টা করছি। আমাকে কি করতে হবে? তাহলে ভক্তিবিনোদ ঠাকুর কি বলছে, যে নামও আশ্রয় করি যতনে তুমি থাকো হো আপন কাজে। তাই আমরা কাজ করতে পারি, আমাদের কাজ করতে কেউ বলেনি যে তুমি কাজ করো না, নিষেধ করেনি। চাকরি বাকরি চাষবাস যার যে কাজ আছে আপনি সেই কাজও করুন, কিন্তু মুখটাকে শুধুমাত্র ভগবানের কাজে ব্যবহার করুন, মুখটাকে পরিনাম করুন, নামকে আশ্রয় করে, হ্যাঁ কৃষ্ণকে কেন্দ্র করে আমার জীবন। আপনি বাইরে যাচ্ছেন, চাকরিতে যাচ্ছেন, তখন কি করছেন, কিসের জন্য যাচ্ছেন? চাকরিতে যাচ্ছেন তো আপনি চাকরি করে যে অর্থটা আনবেন সেটা গোবিন্দর সেবায় লাগাবে, ভগবানের সেবায় লাগাবেন, সেজন্যই আপনি চাকরি করতে যাচ্ছেন, নাকি? এটা ভগবানের উদ্দেশ্যেই হচ্ছে। কিন্তু কি, আমার মুখে হাতে কাজ করছি, গৃহে আমরা যারা কাজ করি, গৃহে গৃহে কাজ না ভগবানের সেবা করি, তখন অন্তত আমরা মুখে
একটু ভজন কীর্তন গাইতে পারি, একটু কৃষ্ণকে স্মরণ করতে পারি, একটু হরিনাম কীর্তন পারি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি তো মুখ দিয়ে কাজ করছি না নাকি, তখন বলতে কি সমস্যা? কিন্তু এটা অভ্যাসের ব্যাপার। আপনি যখন অভ্যাস করবেন, দেখবেন আপনার জিহ্বায় আনন্দ হবে, আপনার হরিনাম অটোমেটিক হচ্ছে, আপনার সেটা চলতে থাকবে। এটা অভ্যাস করতে হবে। আমাদের যে নতুন মহারাজ হয়েছেন, শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী মহারাজ, উনি আমাদের খুলনা মন্দিরে প্রথম দিন আসছিলেন। আমার সৌভাগ্যক্রমে আমি ছিলাম ওখানে। উনি সেই নামের মহিমা বলছিলেন। উনি বলছিলেন যে গুরু মহারাজকে যখন দীক্ষা নিয়ে উনি আসেন, তখন উনি গুরু মহারাজকে বলেছিলেন, গুরুদেব, আমি তো যাচ্ছি গুরু মহারাজ, আমি বাংলাদেশে যে করবোটা কি, আমি কি করব? তখন গুরু মহারাজ কি বলেছিলেন, যে তুমি হরিনাম প্রচার করবে। কারণ মহাপ্রভু হরিদাস ঠাকুর নিত্যানন্দ প্রভুকে বলেছিলেন, শোনো শোনো হরিদাস, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রচার। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। তা তুমি প্রতি ঘরে ঘরে গিয়ে এই বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। বলো কৃষ্ণ মানে কৃষ্ণ নাম বলো, আর ভজ কৃষ্ণ কৃষ্ণের সেবা করা, আর করো কৃষ্ণ শিক্ষা, অর্থাৎ এই গীতা ভাগবতমের শিক্ষার কথা তিনি বলে গেছেন। তাই গুরু মহারাজ উনাকে বললেন, তুমি বাংলাদেশের প্রতিটা গৃহে গৃহে গিয়ে বলবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই দেখলাম মহারাজ উনার ক্লাসের প্রতিটা শব্দে না হলেও একটা ক্লাস দেওয়ার সময় অন্তত 25 থেকে 30 বার উনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে উনি, উনার যে গুরুদেবের আজ্ঞা, গুরুদেবের বাণী, যে উনার দেখতে পেলাম যে উনার প্রতিটা মুহূর্তে মুহূর্তে সেই গুরুদেবের আজ্ঞা উনি পালন করছেন। উনার যে, উনার হরিনাম বলার যে মানে কি বলবো আমি, মানে উনি হরিনাম যেভাবে উচ্চারণ করছেন, সেই হরিনামের কণ্ঠধ্বনি, মধুর কণ্ঠস্বর যেন কর্ণের ভিতর থেকে হৃদয়ে প্রবেশ করছেন। আর যেই শুদ্ধ ভক্তের হরিনাম হৃদয়ে যাওয়ার পরে হৃদয়টা মনে হয় কি শুদ্ধ হয়ে গেছে, প্রসন্ন হয়ে যায়, এমন হয়। কেমন ওনাদের সেই বলার ভঙ্গিমা। আর নামের উপর গুরু মহারাজ এই এতদিন যত ক্লাস দিয়েছেন, দেখবেন আপনারা খেয়াল করে, আপনারা শুদ্ধ ভক্ত, আপনারা তো অবশ্যই গুরু মহারাজের বা এই নতুন মহারাজের ক্লাসগুলো শ্রবণ করছেন, কিন্তু আমার এগুলো হৃদয়ে লেগেছে, তাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। কেমন গুরু মহারাজ কি বলেছেন? গুরু মহারাজ এই হরিনামের পথে এত গুরুত্ব দিয়েছেন, উনি প্রতিটা ক্লাসে ওনার শুধু হরিনামের কথা, হরিনামের কথা। কারণ এই নাম আশ্রয় করে আমাদের থাকতে হবে, এই নাম আশ্রয় করে আমরা হরিনাম করে এই কলিযুগে, মহাপ্রভু বলেছেন না যে হরে নাম হইব কেবলম, কলই নাস্তব্য নাস্তব্য গতির অন্যথায়। এই কলিযুগে হরিনাম ছাড়া আর জীবের আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। আর সেই কথাগুলোই আমাদের বোঝানোর জন্য আমাদের গুরু মহারাজ, প্রভুপাদ, আজকে আচার্যবৃন্দ সবাই আমাদের সেই প্রচেষ্টা করছেন, আমরা কিভাবে নাম সংকীর্তন করে, নাম করে ভগবানের কাছে ফিরে যেতে পারি। তাই গুরু মহারাজ বলেছেন যে যারা হরিনাম দীক্ষিত, তারা জন্য সন্ধ্যা এই হরিনাম জপ করেন। আর যারা গায়ত্রী দীক্ষিত, তারা গায়ত্রী মন্ত্র জপ করবেন। ত্রিসন্ধ্যা সকালবেলা এক মালা জপ করার কথা বলেছেন, দুপুর বেলায় এক মালা, আর সন্ধ্যাবেলায় এক মালা জপ করার কথা বলেছেন। কেমন? তাহলে এইটুকু করতে তো আমাদের কোনো বাধা নেই, কষ্ট নেই। আমরা নিজেদের কাজকর্ম করেও আমরা যদি চিন্তা করি সময়ের কিভাবে সদ্ব্যবহার করব, তাহলে অবশ্যই ওই সময়ের ভিতরেই সবকিছু জোগাড়, মানে ঠিক অ্যাডজাস্ট করে নেওয়া যায়। শুধু আমাদের প্রচেষ্টাটা, আমাদের শুধু প্রচেষ্টা করতে হবে, যে নিজের চেষ্টা, গুরু কৃষ্ণের কৃপা, আর আমাদের প্রচেষ্টা। বলছেন যে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ, নাকি? তাই এই যে ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে, ব্রহ্মাণ্ড মানে শুধুমাত্র যে আমরা এই যে আমরা মনে করি এই এই ব্রহ্মাণ্ড না, এই ব্রহ্মাণ্ড না। আমরা এই যে 84 লক্ষ যোনি ভেদ করে এসেছি, 84 লক্ষ যোনি যে ভ্রমণ করেছি,
বহু বহু ব্রহ্মাণ্ড, মানে আমি কখনো সেই এই যে 14 ভুবনের যে সেই সমস্ত যে কোনো লোকে আমি গেছি, সেখান থেকে যেতে 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 আজকে সৌভাগ্যক্রমে আমি এখানে আসছি। আমি যত জন্ম জন্মেছি বিভিন্ন ব্রহ্মাণ্ডে, কোথায় কোন ব্রহ্মাণ্ডে আমি গেছি আমি তো জানি না কিছু, কোথায় আমি গিয়েছি। তাই এই এত জনম পরিভ্রমণ করতে 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 আমি এই এই ভ্রমণ করতে করতে এই ব্রহ্মাণ্ড ভূমিতে এসে আমি গুরু কৃষ্ণের প্রসাদে ভক্তিলতা বীজ পেয়েছি। এই জন্মে ভক্তিলতা বীজ পেয়েছি। আর সেই ভক্তিলতা বীজটাকে কি করতে হবে আমাদের? যত্ন করে, এই যে যত্ন করতে বলেছেন ভক্তিবিনোদ ঠাকুর, যত্ন করে, অর্থাৎ যত্ন করে তাকে লালন পালন করতে হবে। অর্থাৎ সেই শুধুমাত্র বীজ বপন করলে তো হবে না। গুরু মহারাজ তো ঠিকই, উনি আমাকে আমার এই সেই বীজ, ভক্তিলতার বীজটাকে দিয়ে দিয়েছেন, আমাকে বপন করে দিচ্ছেন। কিন্তু আমার যদি জমিটা যদি উর্বর না হয়, কোনো মরুভূমিতে যদি একটা বীজ ফেলে রাখা হয়, শক্ত ঢিলা মাটির উপর একটা বীজ ফেলে, বীজটা কখনোই অঙ্কুরিত হবে না। বীজটাকে অঙ্কুরিত হওয়ার জন্য কি করতে হবে? মাটিটাকে আগে উর্বর করতে হবে, তারপর সেখানে বীজটা রোপণ করে তাকে নিয়মিত জল সিঞ্চন করতে হবে। তাই এই ভক্তিলতা বীজ গুরুদেব আমাদের দিয়ে দিয়েছেন। এই ভক্তিলতা বীজকে যত্ন করার জন্য আমাদের নিয়মিত শ্রবণ কীর্তন রূপ জল সিঞ্চন করতে হবে। তাহলে সে না ভক্তিলতা বীজ ধীরে ধীরে বর্ধিত হবে। আর বর্ধিত হতে 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 একদিন সেই গোলক বৃন্দাবন ধামে বিরজা ভেদ করে গোলক বৃন্দাবন ধামে, সেখানে ভগবানের চরণে আশ্রয় লাভ করে সেখানে ফল ফুল ভরে যাবে, আর মালি এখানে বসে সেই আনন্দ উপভোগ করবেন। নাকি? আমরা দেখতে পাই যে দুই প্রকার জীব আছে, কি একটা জীব মুক্তবদ্ধ, সরি, বদ্ধ জীব আর মুক্ত জীব, নাকি? তাই নিত্যবদ্ধ জীব, আমরা যারা এই জড়জগতে আছি তারা কি নিত্যবদ্ধ জীব। আর মুক্ত জীব আছে, অর্থাৎ যারা হচ্ছে কি ভগবানের নিজজন, নিজজন, তারা হচ্ছে কি আপনার নিত্য মুক্ত জীব। কিন্তু এই জগতেও আমরা দেখতে পাই যে অনেক মুক্ত আত্মা আছেন, যাদের এই সংসারের প্রতি কোনো আসক্তি নেই, এই জড় জগতের প্রতি কোনো কিছুর প্রতি তাদের আসক্তি নেই। তারা এখানে থেকেও এই শুদ্ধ ভাবে তারা কৃষ্ণ নাম হরিনাম করছেন। আমরা দেখি গুরু মহারাজকে, প্রভুপাদকে, এই শুদ্ধ ভক্ত অন্যান্য ভক্তদের আমরা জীবন মহারাজ, ওনাদের দর্শন করে আমরা দেখতে পাই ওনারা কি এই এই জড়জগতের বন্ধনে আছেন? না, ওরা নিত্য মুক্ত, আর আমরা হচ্ছে নিত্যবদ্ধ। তাই নিত্যবদ্ধ জীব আমাদের প্রচেষ্টা করতে হবে কিভাবে আমরা এই জড়জগৎ থেকে কিভাবে উদ্ধার হব। তার জন্য আমাদের কি করতে হবে? সেই গুরু কৃষ্ণের চরণে আশ্রয় লাভ করতে হবে। আমি তো এই অন্ধকারে এই জড়জগতে অন্ধকূপে পতি হয়ে আছি, নাকি? দেখুন, দেবাহুতি মাতা, কপিল দেবের কাছ থেকে কপিল শিক্ষায় আমরা দেখতে পাই যে দেবহতী মাতা, উনি তো সাধারণ কেউ ছিলেন না। উনি কে ছিলেন? সেই আপনার কপিল দেব, যিনি ভগবানের পরম ভক্ত। আমরা জানি উনি 10,000 বছর তপস্যা করেছেন। কিভাবে সেই জীবনী আপনারা জানেন, আমি দীর্ঘায়িত করার জন্য না বলছি। তার উনার মতো সৎ একজন ব্যক্তির, একজন মহাত্মার স্ত্রী, আবার উনি মনুর কন্যা, উনি কিভাবে ওনার জীবনটাকে অতিবাহিত করেছেন, স্বামীর সেবায় কিভাবে করেছেন। তারপরে শেষ ভগবান প্রসন্ন হয়ে কপিল দেবের সামনে আবির্ভূত হলেন, হয়ে ভগবান তার সেবায় কর্দমমণি। সন্তুষ্ট হয়ে অশ্রু বিসর্জন করলেন। যে অশ্রুতে দেখতে পাই আমরা যে কর্দমমণি। বিন্দু সরোবর। হরে কৃষ্ণ প্রভু, কর্দমমণি, কপিল দেব না, কর্দমমণি। সরি সরি, সরি প্রভু, মানে কর্দমমণি, হরে হরে কৃষ্ণ, সরি প্রভু। হ্যাঁ, কর্দমমণি, দেবহতী কর্দমমণি, সরি ভুল বলেছি। কর্দমমণি সেই বিন্দু সরোবর আছেন, নাকি? তা কর্দমমণির এই সেবায় সন্তুষ্ট হয়ে ভগবান নিজে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বলেছিলেন যে আমি তোমাদের সন্তান রূপে আসবো, নাকি? তাই যখন কর্দমমণি যখন উনাদের কন্যা সন্তান হওয়ার পরে কন্যাদের যথাযথ ব্যবস্থা করে যখন উনি সেই চলে যাচ্ছিলেন, উনি মানে চলে যাবেন গৃহ ত্যাগ করে, তখন দেবতী মাতা বলছিলেন যে আপনি তো চলে যাচ্ছেন, আমি কার আশ্রয়ে থাকবো? তখন ভগবানের কথা বা নারদ মুনির সেই কথা মনে পড়েছিল, ব্রহ্মার বাণী কথা, যে ভগবান
বলেছিলেন যে কি, যে তোমার পুত্ররূপে আমি আসব। তাই তিনি কি করলেন, তখন সেটা করলেন, মাতাকে বললেন তুমি তপস্যা করো। আর তপস্যা করার পরে কপিল দেবের মতো সন্তান ওনার আসলেন। তাই যখন উনি গৃহ ত্যাগ করে কপিল দেব যখন সরি কর্দমমুনি যখন গৃহ ত্যাগ করে চলে যাচ্ছেন, তখন কপিল দেব বাবাকে বললেন ঠিক আছে তুমি যা, আমি মাকে দেখে দেখবো, আমি মার দায়িত্ব নেব নাকি। তা মাতা পরে বুঝতে পেরেছিলেন যে ইনি যে আমি সন্তান, কিন্তু সন্তান হলে ইনি কিন্তু ভগবান। তাই মাতা দেবহূতি আক্ষেপ করছেন যে আমি জীবনটাকে কিভাবে সময় অতিবাহিত করে ফেলেছি, আমি সময় একটু মূল্যায়ন করিনি। আমি আমার এই দেহ সুখের জন্য, আমার এত সুন্দর মানে এত জ্ঞানবান প্রতিভা সত্ত্বেও এমন পতি আমার কাছে, আমার সান্নিধ্যে ছিল, এমন পতির সান্নিধ্যে ছিলাম যেখান থেকে আমি এই ভবসমুদ্র পার হয়ে যেতে পারতাম, কিন্তু সেই পতির আশ্রয়ে থাকা, মহাত্মার আশ্রয়ে থাকা সত্ত্বেও আমি শুধুমাত্র এই দেহ সুখের জন্য, অনিত্য এই সুখের প্রতি লালায়িত হয়ে আমি আমার আমি সময়টাকে অতিবাহিত করে দিছি। তাই উনি চিন্তা করলেন যে আমি আমার এই সময় যে নষ্ট করেছি, আমার পতির সান্নিধ্যে থাকা সত্ত্বেও আমি যে জীবনের যে ব্রহ্ম অর্থাৎ এই জিজ্ঞাসা সেটা আমি করিনি। আমি কিভাবে মানে এই ভবসমুদ্র পার হতে পারে এটা জানার ইচ্ছা করিনি। আমি একটা সুযোগ হাতছাড়া করে ফেলেছি, কিন্তু না, আমি এখন আর সুযোগ হাতছাড়া করতে চাই না। আমি এখন আমার অন্তিম লক্ষ্য, আমি কিভাবে এই অন্ধকূপ থেকে আমি উদ্ধার লাভ করতে পারি, সেই চেষ্টা করার জন্য উনি কি করলেন, উনি জানেন ওনার সন্তান, তবুও কি করলেন, কপিল দেবকে উনি আহ উচ্চ আসনে, আমরা তৃতীয় স্কন্ধে দেখি ভাগবতমের ছবি তো উপরে সামনে আছে, উঁচু আসনে বসিয়ে মাতা নিচু আসনে বসে আছেন। বসে তাকে বলছেন, প্রথমেই বলছেন, হে গুরুদেব, আপনি আমাকে এই অন্ধকূপ থেকে উদ্ধার করুন নাকি। তাহলে বলছেন যে আমি সময়ের অনেক অপচয় করে ফেলেছি, এখন আর তাই না। তখন কপিল দেব, মাতা দেবহূতিকে আমরা জানি কপিল শিক্ষায় তিনি আত্মতত্ত্ব জ্ঞান দান করলেন মাকে, কেমন। তাই শিক্ষার জন্য কোনো ছোট বড় এই এই বিচার বিশ্লেষণ করলে হবে না, কি আমার সন্তান সকলের কাছে গিয়ে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। আমরা দেখি মহাপ্রভুর জীবনীতে গোপাল গরুর কথা, গোপাল গুরু, হ্যাঁ, মহাপ্রভু গোপাল গুরু বলেছেন, একটা ছোট্ট বালক, মহাপ্রভু কি করছিলেন, হরিনাম করছিলেন, যখন বাহ্য ক্রিয়া করার সময় ওনার জিভটাকে দাঁত দিয়ে কামড়ে রেখেছেন। তখন গোপাল ছোট বালক বলছে, মহাপ্রভু আপনি যে এই যে জিহ্বাটাকে কামড়িয়ে রেখেছেন কেন, আপনার অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কলে বরণ নাকি। আপনার এখন যদি দেহ ত্যাগ হয়ে যায়, তাহলে আপনি যে গীতায় যে বলেছেন অন্তকালে চ মামেব, ভগবান যে বলেছেন, সেটা তো আর হলো না। তাহলে এখন যদি আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে তো আপনি হরিনাম করলেন না, হরিনাম তো জিহ্বা আটকারেছে। তখন মহাপ্রভু বললেন, জিভটাকে ছেড়ে দিয়ে বললেন যে হ্যাঁ, তোমার কাছ থেকে তো আমি একটা ভালো জিনিস শিক্ষা লাভ করলাম, সত্যিই তো। তাহলে সারাক্ষণ তো নাম নাম করা যায়। হ্যাঁ, আমার যদি এই বাহ্য ক্রিয়া করার সময় অন্তিম হয়ে যায়, তখন তো আর হরিনাম হলো না, তাহলে আমার গতি কি হবে। আর ভগবান বলেছেন যে যে যেভাবে স্মরণ করে দেহত্যাগ করেছে সেই ধামে যাবে, সেইভাবে অন্তকালে যদি ভগবানকে স্মরণ করে ভগবানের ধামে যাবে, আর অন্য কিছু চিন্তা করে গেলে তো সেখানেই যাবে নাকি। তাই মহাপ্রভু এই শিক্ষা দিলেন আমাদের, আমাদের জন্য। মহাপ্রভু তো এই শিক্ষার দরকার নেই, কিন্তু মহাপ্রভু এই শিক্ষা দিচ্ছেন যে আমরা শয়নে স্বপনে জাগরণে কি বাহ্য ক্রিয়া করার সময় সারাক্ষণ 24 ঘন্টা যেন আমরা ভগবানকে স্মরণ করি। আর এই সমস্ত শিক্ষা দেওয়ার জন্য ভগবান আসলেন, কেমন। হরে কৃষ্ণ। তাই যতন করে আমাদের কি করা উচিত, আমরা সংরক্ষণ যে অবস্থাতেই থাকি না কেন, আমরা বিপদে আরো বেশি করে ভগবানকে স্মরণ করতে হবে নাকি। বিপদ আসলে বলছে, বিপদে ভক্তিবিনোদ ঠাকুরের কাছে, বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার কথা কেন ভাবো না নাকি। তাহলে বিপদে সম্পদে যে আমাদের রাখবেন চরণে, তার কথা আমি কেন ভাবছি না, তার কথা আমাদের ভাবা উচিত। হরে কৃষ্ণ। এর পরের প্যারায় চলে যাচ্ছি আমি।
জীবেরও কল্যাণ সাধন কাম, জগতে আসি মধুর নাম। অবিদ্যা তিমিরও তপন রূপে, হৃদয়ে গগনে বিরাজে। দেখুন এখানে কি বলা হয়েছে, বলে জীবেরও কল্যাণ সাধন কাম। জীবের এই কল্যাণ সাধন করার জন্য কি সাধন করছেন? জগতে কি আসছে? এই মধুর নাম। দেখুন ভক্তিবিনোদ ঠাকুর প্রতিটা লাইনে আমাদের হরিনামের কথা বলছে। আর হরিনামের এত মহিমা, এত মহিমা, আমার মতো অধম এই মহিমা বলতে পারবে না, বলার মতো যোগ্যতা আমার নেই। তথাপি আমি যতটুকু শ্রবণ করছি চেষ্টা করছি। প্রভুরা তো সুন্দর করে বলতে পারবেন। হ্যাঁ, বলছে জগতে আসে এই মধুর নাম। এই হরিনাম কত মধুর। ওই যে বলছে যে হরিনামে যে ডুবেছে সে মজেছে। হরিনাম যে কি মধুর নাম, যে এই হরিনামের আস্বাদন না পেয়েছে, রসের রস, মধুর নামের যে রস, রস আস্বাদন না করলে আমাদের কাছে হরিনাম করতে গেলে তিক্ত বিরক্ত লাগে। শুনলাম জপ সূর্যমালা জপ করতে গেলে চিন্তা করি যে কখন এটা শেষ হবে, কখন এটাকে ছেড়ে দেব। আমাদের হলো হরিনাম, আমাদের না, বিশেষ করে আমার ক্ষেত্রে আমি বলছি ব্যক্তিগত, যখন ষোলমালা কখন শেষ হবে সেটাই আনন্দ আমার। কিন্তু হরিনাম করতে গেলে যে মধুর আনন্দ, সেই আনন্দটা টেস্ট পাইনি তো। তাই তো হরিনাম ভালো লাগে না আমাদের কাছে। কিন্তু যারা, দেখুন এই যে আমরা সবার এই যে জীবনীতে দেখতে পাই মহাত্মাদের, বিশেষ করে গুরু মহারাজের দেখতে পাই যে ঘুমের ঘরে কিভাবে ঘুমিয়ে থাকেন তখনও তিনি হরিনাম করেন। সেবকরা বলছেন যে গুরু মহারাজ আপনি এখন ঘুমান ঘুমান, আর গুরু মহারাজ তো হরিনাম ক্লিকারে জপ করছেন। তখন কি হলো, তার সেবক ডেকে বলছেন এখন তো গুরু মহারাজ ঘুমাচ্ছে। পরের দিন সকালে মহাপ্রভুকে ডেকে বলছেন যে তোমার সেবক আমাকে ঘুমাইতে দেয়নি, আমি ঘুমোচ্ছিলাম, কিন্তু ডেকে বলেছে গুরু মহারাজ ঘুমান ঘুমান নাকি। এই যে আমরা দেখতে পাই, তখন বুঝতে পারলেন যে গুরু মহারাজ ঘুমিয়ে চলে, আমি ঘুমিয়েছিলাম আমাকে ও জেগে তুলেছে। তাহলে গুরু মহারাজের যে ঘুমের, শয়নে স্বপনে জাগরণে কিভাবে হচ্ছে, এটা কিভাবে হরিনাম করছেন, এটা আমাদের শিক্ষা দিচ্ছেন আমাদের। কিভাবে যে আমরা সামান্য একটু শরীরের কষ্ট হলে কি করব, আগে জপ বন্ধ, জপ করা যাবে না। কি করো, জপ করেছো সলিমালা, জপ হয়নি। কেন হয়নি? শরীরটা খারাপ ছিল, করতে পারিনি, এ কাজের ঝামেলা ও কাজের ঝামেলায় জপই করা হয়নি। কিন্তু যে হরিনাম আমাকে এই এই অন্ধকূপ থেকে উদ্ধার করবে, এই ভব সমুদ্র পারের একমাত্র এই নামই হচ্ছে গিয়ে, এই নামকে আমি যতনে আশ্রয় করতে, সেই নামই আমি কি বলেছি। এই বলছে যে অবিদ্যা তিমিরের কথা বলা হয়েছে, তিমির। এই হরিনাম তো নিয়ে এসছেন মহাপ্রভু, কি করছেন, হরিনামই নিয়ে এসছেন নাকি। সবাইকে হরিনাম নিয়ে আসে, হরিনামে মাতোয়ারা করার জন্য মহাপ্রভু এসে, মহাপ্রভু আসার উদ্দেশ্যটা একটাই, এই যে হরিনাম বিতরণ করে সবাইকে হরিনাম করিয়ে তিনি তার ধামে ফিরিয়ে নিয়ে যাবেন। এটাই বলছে অবিদ্যা তিমির তপন রূপে, হৃদয়ে গগনে বিরাজে। অবিদ্যা তিমির, অবিদ্যা, বিদ্যা আর হচ্ছে গিয়ে অবিদ্যা। অবিদ্যা কি? অবিদ্যা হচ্ছে গিয়ে আমাদের এই জড়জাগতিক বিদ্যা, অর্থাৎ আমরা যেটাকে, যেটা নিত্য নয় অনিত্য, অনিত্য বস্তুকে নিত্য বলে মনে করছি, সেটাই হচ্ছে গিয়ে অবিদ্যা। কিন্তু কি, কৃষ্ণ হচ্ছে কি নিত্য, নিত্য বস্তু, এবং সেই হরিনাম হচ্ছে নিত্য, আমরা তার আশ্রয় গ্রহণ করছি না। সেই অবিদ্যা, অন্ধকার থেকে তপন রূপে অর্থাৎ সূর্য রূপে ভগবান এসেছেন নাকি। এই গীতা ভাগবত নিয়ে এসেছেন আমাদের জন্য ভগবান। এই মহাপ্রভু, এই যে শিক্ষা, মহাপ্রভুর যে শিক্ষা আমরা দেখি, তিনি কিভাবে আমাদের, নিজে নিজে তো ভগবান, কি দরকার ছিল ভগবানের এই জগতে আসা, এই জগতে এসে সবাইকে এই শিক্ষা দেওয়ার জন্য, কি দরকার? কারণ আমরা আমরা হলো ভগবানকে ভুলে আছি, আমরা ভুলে গেছি। ভগবান গীতায় বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ অহং তম সর্বপাপ মোক্ষসামি মা সূচ নাকি। ভগবান যে গীতায় বলে গেছেন যে তুমি সমস্ত ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে রক্ষা করব, সমস্ত পাপ থেকে মুক্ত করব। ভগবান গীতার জ্ঞান দিয়ে চলে গেলেন, কিন্তু কেউ সেটা পালন করছে না। যে যে অবস্থায় ছিল সেই অবস্থায় আছে। ভগবান দেখলেন যে কাজ হবে না, আমি তাদের
থিওরিক্যাল জ্ঞান দিয়েছে কিন্তু প্র্যাকটিক্যাল করায়নি। তাই এই প্র্যাকটিক্যাল করানোর জন্য আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে। তাই মহাপ্রভু কি করলেন, সেই রাধার অঙ্গকান্তি নিয়ে, রাধা ভাব অঙ্গীকার করে নিয়ে চৈতন্য মহাপ্রভু কি করলেন, ভক্ত বেশে আসলেন। ভক্ত বেশে এসে আমাদের এই শিক্ষা দিচ্ছেন। হুম। তাই এই যে আমাদের অবিদ্যার অন্ধকার দূরীভূত করার জন্য মহাপ্রভু সেই শিক্ষাকে কেন্দ্র করে আজকে ছিল প্রভুপাদ কি করেছেন, তার সেনাপতি ভক্ত আমাদের মতো অধমদের জন্য কি করেছেন, এই গীতা ভাগবতমের শিক্ষাকে উনি সবার কাছে প্রচার করছেন। আমাদের গুরু মহারাজ প্রচার করার জন্য কি ব্যতিব্যস্ত তারা, যে কেউ যেন, একটা জীবও যেন, সবাই যেন ভগবত ধামে ফিরে যায়, তার জন্য কি অক্লান্ত পরিশ্রম, কি প্রচেষ্টা। দেখুন তো কিভাবে এই শরীর নিয়ে আমরা, যদিও উনি এই অসুস্থ লীলা করছেন, তথাপি আমরা দেখতে পাই আজকে ওনার প্রচার কার্য কত বেড়ে গেছে, কত বেড়ে গেছে আগের থেকে। আজকে উনি ঘরে বসে আছেন না, সমস্ত পৃথিবী পরিভ্রমণ করে বেড়াচ্ছেন কিভাবে, আমাদের মতো জীবকে উদ্ধার করার জন্য। আর তাই বলছে নিত্যম ভাগবত সেবায়া, এই ভাগবতের শিক্ষা প্রতিদিন, প্রতিদিন, একদিন নয় যে একদিন আমি ভাগবত পড়লাম আর পড়বো না, প্রতিদিন নিত্য নিয়মিত অধ্যয়ন করা উচিত। গুরু মহারাজ খুব খুব করে বলেন যে প্রভুপাদ কত কষ্ট করে গীতা ভাগবতম লিখেছেন, নিজের ঘুমকে বিসর্জন দিয়ে, নিজের শরীরের দিকে না তাকিয়ে এই গ্রন্থ লিখেছেন। কিন্তু আমি এত অত অত হতভাগা যে আমি সেই গুরু মহারাজের কথাটাকে হৃদয়ে ধারণ করতে পারি না, গীতা ভাগবতম অধ্যয়ন করতে কোনো আনন্দ পাই না। কেন করি না, কেন পারি না? এইভাবে নিজেদের উপলব্ধি করা উচিত যে এইটাকে আশ্রয় করে যেতে পারে। বারবার জোর দিয়েছেন, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, এই করো কি শিক্ষা, সেই মহাপ্রভুর আদর্শে অনুসরণ কোনটা, এই কৃষ্ণ শিক্ষা করতে বলেছেন। যা যার কারণে এই গীতা ভাগবতমের এই জ্ঞান, জ্ঞান আমরা অধ্যয়ন করে বা শ্রবণ করে আমরা কি করতে পারবো, আমরা এই অজ্ঞানের তিমির অন্ধকার থেকে আমরা কি করবে, আলোর দিকে চলে যাব। বলছে না যে অসতমা সৎগময়, তমসমা জ্যোতির্গময়, নাকি অসৎ থেকে আমরা সতের দিকে যাব, আর তমস অন্ধকার থেকে আলোর দিকে চলে যেতে পারবো। কিভাবে? গুরুদেবকে আশ্রয় করে, এই গীতা ভাগবতমের আশ্রয় করে আমরা যেতে পারবো। কেউ যদি অন্ধকূপে পতিত হয়ে গেছে, একজন পতিত হলে সে যদি চিৎকার না করে কূপে পড়ে যে আমাকে বাঁচাও বাঁচাও, রক্ষা করো রক্ষা করো, কেউ যদি না দেয়, তাহলে কেউ কি রক্ষা করবে? কেউ রক্ষা করবে না। কিন্তু গুরুদেব কি করেন, যখন আমরা গুরু কৃষ্ণের আশ্রয় লাভ করব, তখন গুরু কৃষ্ণকে ঐকান্তিক ভাবে ডাকবো, তখন গুরুদেব করবে সেই জ্ঞান, মানে রশ্মি, সেই রজ্জু দিয়ে আমার কূপ থেকে উদ্ধার করবেন ওনার জ্ঞানের আলো। তাই গীতা ভাগবতের শিক্ষার আমাদের প্রতিটা প্রতিটা পাতায়, প্রতিটা অক্ষরে অক্ষরে আমাদের জন্য জীবনের শিক্ষা আছে। এই শিক্ষাটাকে আমরা যদি আমাদের জীবনের পাথেয় করে মনে করি, এবং আমরা যদি সেটাকে মানে হৃদয়ে ধারণ করে নিজের জীবনে উপলব্ধি করার চেষ্টা করি, তাহলে আমরা এই অন্ধকূপ থেকে উদ্ধার করতে পারবো, উদ্ধার হতে পারবো। তাই সেই আমাদের, তাহলে আমাদের জীবন সার্থক হবে। কেমন? আমাদের হৃদয় গগনে বিরাজ করছে কিভাবে, ভগবান গুরুদেব কি করছেন আমাদের হৃদয়ের এই যে কলুষ থেকে, ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকায়া চক্ষুর উন্মিলিতং যেন তস্মাই শ্রী গুরুবে নমঃ, প্রণাম মন্ত্রে বলি। কারণ এই অজ্ঞানের অন্ধকার দূরীভূত করে আমাদের জ্ঞান চক্ষু দান করছেন। আমাদের চক্ষু তো আছে, আর একটা চোখ আছে অন্তরে, যে চোখটা গুরুদেব উন্মোচন করে দেন, সেই চক্ষু দিয়ে আমাদের দর্শন করার জন্য, কেমন জ্ঞানের চক্ষু গুরুদেব উন্মোচন করে দেন। প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনে, হ্যাঁ, আমাদের সেই প্রেমরূপ অঞ্জন দিয়ে দেন, যার কারণে আমরা ভগবানকে উপলব্ধি করতে পারবো। ঠিক আছে, এখন আমরা শেষ প্যারায় চলে যাচ্ছি। কৃষ্ণ নাম সুধা করিয়া পান, জোড়া ও ভকত বিনোদ প্রাণ, নাম বিনা কিছু নাহি কো আরো 14 ভুবন মাঝে। দেখুন প্রতিটা শব্দে শব্দে এই নামের মহিমা, প্রতিটা জায়গায় উনি নামের মহিমা করেছেন, নাম, নামের কথা বলেছেন। তা বলছে কৃষ্ণ নাম সুধা করিয়া পান, এই নামের সুধা তুমি পান করো, করে বলছে ভক্তি বিনোদ ঠাকুর জুড়াও ভকত বিনোদ প্রাণ। ভক্তি বিনোদ ঠাকুর তার নিজের বলছে যে বিনোদের হৃদয়টাকে জুড়াও, ভক্তি বিনোদ প্রাণ, নাম বিনা কিছু নাই আর 14 ভুবনের মাঝে। এই 14 ভুবনের মাঝে নাম ছাড়া
আর কিছুই নাই, নাই। তাহলে এই যে আমরা দেখি যে এই এই ভজনটার মধ্যে, এই জীব জাগো ভজনটার মধ্যে বলছেন যে জীব জাগো গোরাচাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিছাসির উপর। ভজিব ভুলিয়া এসে সংসারে ভিতরে, ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ভরে। তোমারে লইতে আমি হইনু অবতার, আমি বিনা বন্ধু আর কি আছে তোমার। এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, হরি নাম ও মহামন্ত্র লও তুমি মাগি। ভকতি বিনোদ প্রভু চরণে পড়িয়া, সেই হরি নাম মন্ত্র লইল মাগি। অর্থাৎ জীব জাগতে বলছেন। আমরা মায়া পিচাসির কোলে ঘুমিয়ে আছি। কেমন ভগবানের কাছে কথা দিয়ে এসছি, ভজিব বলিয়া এসে সংসারের ভিতরে। আমরা ভজবো বলে সপ্তম মাসে যখন ভগবান একবার দর্শন দেন মাতৃগর্ভে, তখন আমি বলে এসেছিলাম, হে গোবিন্দ, আমি গিয়ে শুধু তোমারই ভজনা করব। আমাকে এই যন্ত্রণা থেকে, এই মাতৃ জঠরের যন্ত্রণা থেকে তুমি আমাকে মুক্তি দান করো। আমি এভাবে আর থাকতে পারছি না। কিংবা বেলুনের মধ্যে থাকে নাকি, আমরা মাতৃযন্ত্র জানি। যখনই ভগবান আমরা এই জন্ম হলো, তখনই আমরা ভুলে গেছি, অবিদ্যার ভরে সবকিছু ভুলে গেছি, এই মায়ার প্রভাবে পড়ে। বলছে তোমারে লইতে আমি, এখন ভগবান নিজে এসেছেন। বললাম না যে ভগবান দেখলেন ভক্ত বেশে এসে, তোমারে লইতে আমি হইনু অবতার, আমি বিনা বন্ধু আর কি আছে তোমার। আমি তোমাকে নেয়ার জন্য আমি এসেছি, আমি ছাড়া বন্ধু কেউ নেই। দেখুন, বন্ধু বান্ধব সুহৃদ সবকিছু, ভগবানের থেকে পরম সুহৃদ কি আর কেউ আছে যিনি আমার কাছে আছেন? বন্ধু মিত্র সুহৃদ তিন প্রকার আছে। বন্ধু এই আর দেখা হয়, ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে, সেটা বন্ধু। সুহৃদ বন্ধু, মিত্র আসে যায়, ভালো সুখ দুঃখের সাথী মিত্র। আর সুহৃদ হচ্ছে কেন, যিনি সুখে দুঃখে সবসময় আপনার সাথে থাকবে, কখনো ছেড়ে যাবে না। একমাত্র ভগবানই হলো সুহৃদ। তিনি, ভগবান বলেছেন না, যে কি বলছেন 15 অধ্যায় 15 নম্বর শ্লোকে, কি বলছেন প্রভু? পনেরো সর্বত্র যাহা 15 অধ্যায় 15, সর্বস্ব সর্বস্ব চ অহম হৃদি সন্নিবিষ্ট, মত্ত স্মৃতি জ্ঞান অপহনন চ। তাই এই যে বলছেন মত্ত স্মৃতি জ্ঞান অঞ্চ সর্বোচ্চ চ অহম হৃদি সন্নিবিষ্ট, আমি তোমার হৃদয়ে বসে আছি, সেই হৃদয়ে বসে আছি। তার হৃদয় থেকে যখন ভগবান বেরিয়ে যাবেন, তখন তো আমি আর আমার এই, মানে আমি তো আর আমি থাকবো না তখন। কে আমার থেকে যে আমি আছে, তিনিই বেরিয়ে যাবেন। কেমন তা বলছে যে আমি তোমার বন্ধু, তুমি আমার দিকে একটু ফিরে তাকাও, আমি তোমার পরম বন্ধু, তেমন পরম শরীর। এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি। দেখুন, আমরা যে ভবরোগে পতিত হয়ে আছি, তাই আমাদের জন্য ঔষধ নিয়ে আসছেন, মহা ঔষধ। এই হরি নামের মাল নিয়ে আসছেন। হরি নাম মহামন্ত্র লও তুমি মাগি, তুমি মেঘে নাও, তুমি চেয়ে নাও। ভকতি বিনোদ কিভাবে চাচ্ছেন? ভকতি বিনোদ প্রভু চরণে পড়িয়া, সেই হরি নাম মন্ত্র লইল মাগি। ভক্তি বিনোদ ঠাকুর ভগবানের চরণে পড়ে সেই হরিনাম মহামন্ত্র রয়েছেন। তা আমাদের এরকম, আমরা গুরুদেব কাছে যখন দীক্ষা গ্রহণ করি, তখন বলি না, হে গুরু মহারাজ, আপনি আমাকে কৃপা করে হরিনামের দীক্ষা প্রদান করুন নাকি? গুরুদেব আমাদের কারণে কি মন্ত্র দিয়েছেন? সেই হরিনাম মহামন্ত্রই দিয়েছেন নাকি? আর তো কিছু দেননি, সেই হরিনাম মহামন্ত্র দিছে। সেইটা আমরা চেয়ে নিচ্ছি গুরুদেবের কাছে। এখন এটাকে যতন করে লালন পালন করে, আমাদের সেই নামের আশ্রয় করে আমাদের সমস্ত সময় অতিবাহিত করা উচিত। সেই শিক্ষাটাই আপনার এখানে ভক্তি বিনোদ ঠাকুর তুলে ধরেছেন। আমি জানি না আপনাদের কতটা বোঝাতে পেরেছি, ভুল ত্রুটি ক্ষমা মার্জনা করবেন। এখন আমি এই বলে এখানে